আমাকে প্রশ্ন করতে পারবা তিনটা, জোরে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এক নাম্বার প্রশ্ন করলাম। ওই সাংবাদিকেরা এক নাম্বার প্রশ্ন করলো, রে ইব্রাহিম, আগুনের মধ্যে তো মানুষ বাঁচে না, এর আগে কোনোদিন এই ঘটনা নাই, আমরা তো দেখি নাই, কোন কিতাবের ভিতরেও পাই নাই আগুনের মধ্যে মানুষ বাঁচে। এ ইব্রাহিম, তুমি আগুনের মধ্যে কেমনে বাঁচা? ইব্রাহিম আলাইহিস সালাম কই, আমি বাঁচি নাই, আমি বাঁচি নাই, আমারে আগুনের মধ্যে বাঁচাইছে একজন। একটু চিল্লায় আওয়াজ দিয়া বলেন তো তিনি কে? বলেন তো, আল্লাহ বাঁচাইলে আগুনের ভিতরেও বাঁচাইতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, এবার তিনি এখানে দাওয়াত দিয়ে দিলেন আল্লাহ একজন আছে, যেরকম মারহাবা। এবার 2 নম্বর প্রশ্ন করল ইব্রাহিম, 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিলাম, ইব্রাহিম রে, আগুনের মধ্যে কি খাইছো? কেউ তো কাছেই যেতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনের ভিতরে না খাইয়া 40 দিন কাটাই নাই, বরং আমার যখন যা মনে চেয়েছে আমার আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য খাবার ডেলিভারি দিয়েছে। এবার 3 নাম্বার প্রশ্ন, ইব্রাহিম রে, বুঝলাম আল্লাহ তোমারে বাঁচাইছে, বুঝলাম আল্লাহ পাক জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করেছে। এই ইব্রাহিম, আমার বলো তো, আগুনের কাছে আমরা যেতে পারি নাই, বরং আকাশ দিয়া পাখি গেলে পাখিগুলা পড়ে যেত। ইব্রাহিম, এবার বলো তো, আমরা যারা আগুন লাগাইলাম, আমরাও আগুন লাগাই বিপদে পড়ছি, আগুনের তাপে ঘর বাড়ি ছাড়া লাগছে, মানুষের বাড়িতে যাই আমাদের অবস্থান করতে হয়েছে। ইব্রাহিম রে, বলো তো, আগুনের মধ্যে তুমি কেমন ছিলা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও সাংবাদিক বন্ধুরা, আগুনের মধ্যে আমি কেমন ছিলাম এটা আমি বলে শেষ করতে পারবো না, এটা আমাকে বলা যাবে না, এটা আমি বলতে পারবো না। তবে শোনেন, আমি এতটুকু শোনাই, তবে শুনুন, আমি এতটুকু শোনাই, সেটা হলো, এই যে আগুনে যাওয়ার আগ পর্যন্ত লম্বা একটা হায়াত পাইলাম, এই লম্বা হায়াতের সুখ আর শান্তি যদি একটা পাল্লার ভিতরে দেওয়া হয়, আর যে 40 দিন আগুনের মধ্যে ছিলাম, ওই 40 দিনের সুখ আর শান্তি যদি আরেক পাল্লায় দেওয়া হয়, তাহলে আমার লম্বা হায়াতের নয়,